ফ্যারাডের প্রথম সূত্র। লক্ষ্য করো, 3টি ইলেকট্রোকেমিক্যাল সেল দেওয়া আছে, 3টিতেই সোডিয়াম ক্লোরাইড সলিউশন রয়েছে যার মাঝখানে ইলেকট্রোলাইসিস করা হবে। এখন প্রথম সেলে Q1 পরিমাণ চার্জ দেওয়া হলো, দ্বিতীয় সেলে Q2 পরিমাণ চার্জ, তৃতীয় সেলে Q3 পরিমাণ চার্জ দেওয়া হলো। দেখা গেল এই ক্যাথোডে যে সোডিয়াম জমা হয় তার ম্যাস হচ্ছে W1, দ্বিতীয় সেলে যে সোডিয়াম জমা হয় তার ভর বা ম্যাস হচ্ছে W2, এবং তৃতীয় সেলে যে সোডিয়াম জমা হয় তার ভর হচ্ছে W3। এখন ফ্যারাডে সাহেব বলে গিয়েছেন যে যত বেশি তুমি ইলেকট্রিসিটি দিবে তত বেশি সোডিয়াম সেখানে জমা হবে, অর্থাৎ জমাকৃত সোডিয়ামের পরিমাণ W হবে চার্জের পরিমাণ Q এর প্রপোর্শনাল। এখন লক্ষ্য করে থাকো, W ইজিক্যাল টু আসবে তাহলে Z ইন্টু কিউ। এখানে Z হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। লক্ষ্য করো, Z কে বলা হয়ে থাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এবং Z বের করার সমীকরণ হচ্ছে Z ইজিক্যাল টু M ডিভাইডেড বাই E ইন্টু F। মনে রাখো, এখানে M হচ্ছে মোলার ভর বা অনেকে যেটাকে আণবিক ভর হিসাবেও বলে থাকো, E হচ্ছে এখানে যেই ধাতুটি ব্যবহার করছো তার যোজনী, এবং F হচ্ছে ফ্যারাডের কনস্ট্যান্ট যেটা হচ্ছে 96500। তাহলে এটি হচ্ছে Z এর ভ্যালু। আবার মনে করে দেখো, Q ইজিক্যাল টু হচ্ছে IT। তাহলে এই ইকুয়েশনে যদি এই ভ্যালুটি বসাই তাহলে আমরা পাবো W ইজিক্যাল টু ZIT। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা এই অনুসিদ্ধান্ত উপনীত হতে পারি যে আমরা তড়িৎ চালনা করা হলে একটি তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের ভর W হবে ZIT এর সমান।